প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি, লিখতে শিখি এর তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি হয়। নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখিকা। এখানে সেলিনা হোসেনের রোকেয়া সাখাওয়াত হোসেন নামে একটি তথ্যমূলক লেখা দেওয়া আছে। এই লেখাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দের অর্থগুলো অবশ্যই বাসায় মুখস্থ করে নিবে, কারণ এখান থেকে তোমাদের মূল্যায়নে থাকতে পারে। আমরা এখন পড়ে কি বুঝলাম এর সমাধান দেখব। লক্ষ্য করো, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? তৃতীয় প্রশ্ন, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ? চতুর্থ প্রশ্ন, কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? এবং সর্বশেষ পঞ্চম প্রশ্ন, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? এর সমাধান হবে, এই লেখায় একজন মহিষী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, এই লেখার কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে? এর সমাধান হবে, সবচেয়ে ভালো লেগেছে রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার প্রতি অনুরাগ ও আকর্ষণ, মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা। তৃতীয় প্রশ্ন ছিল, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ? এর সমাধান হবে, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিল্পী কামরুল হাসানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি। চতুর্থ প্রশ্ন ছিল, কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? এর সমাধান হবে, যারা বিখ্যাত মানুষ, মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয়। সর্বশেষ পঞ্চম প্রশ্ন, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এর সমাধান হবে, এই লেখা থেকে রোকেয়ার জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি। তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি। তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানারূপ লড়াই। এই ছিল পড়ে কি বুঝলাম 5টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে
নোট করে নিতে পারো। এরপরে আছে বলি ও লিখি। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন নামে যে তথ্যমূলক রচনাটি এখানে দেওয়া আছে তা তোমার নিজের ভাষায় এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। পর্দাপ্রথার কারণে সে সময় বাঙালি সমাজে মেয়েদের শিক্ষার তেমন প্রচলন ছিল না। এর মধ্য থেকেও মেধাবী রোকেয়া লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। রোকেয়া ও বড় বোন করিমুন্নেসার প্রবল আগ্রহের কারণে বড় ভাই ইব্রাহিম সাবের বোনদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। 1897 সালে 17 বছর বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। 1902 সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় তার প্রথম লেখা পিপাসা ছাপা হয়। 1905 সালে তার প্রথম ইংরেজি লেখা সুলতানাস ড্রিম মাদ্রাজের একটি পত্রিকায় প্রকাশিত হলে সুধী সমাজে তার কদর বাড়ে। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যাওয়ার পর ভাগলপুরে রোকেয়া তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1911 সালে এই স্কুলটি যখন কলকাতায় স্থানান্তরিত করেন তখন ছাত্রী সংখ্যা ছিল মাত্র 8 জন। তিনি বাঙালি মুসলমান মেয়েদের স্কুলে পাঠানোর জন্য ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের কাছে আবেদন করেন। 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি দুস্থ নারীদের কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা করেন। নানা বাধা এড়িয়ে রোকেয়া সাহিত্যে 5টি বই প্রকাশ করেছেন। এর মধ্যে মতিচুর দ্বিতীয় খণ্ড তার অনুপ্রেরণা দানকারী বড় বোন করিমুন্নেসাকে উৎসর্গ করেন। এই উপমহাদেশের একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ রোকেয়া নারী শিক্ষায় অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজের শ্রদ্ধেয়। 1932 সালে 9 ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল বলি ও লিখি এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 76 পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।